পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর সুপার পাওয়ার মনে করে নিজেদেরকে, সকল কিছু অত্যাধুনিক প্রযুক্তি, কিন্তু পৃথিবীর অসভ্যতার, নোংরামি, অশ্লীলতার, পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি যেখানে তৈরি হয়, যেখানে সমস্ত বেশ্যাবৃত্তি অসভ্যতার কেন্দ্রভূমি, সেই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলাস, এই হলিউডের যেখানে ওই অঞ্চলটা একটা স্টেট, একটা প্রদেশ বাংলাদেশের চাইতে বড়। একটা প্রদেশ মানে একটা জেলা না, এই একটি স্টেট প্রদেশ পুরা জ্বলে আল্লাহর আযাবে আগুনে ছাই হয়ে গেছে। আজকে 8 দিন 10 দিনের মতো হয়ে গেছে, এখনো আগুন নিভাইতে পারে, এখনো পুড়তেছে, এখনো পুড়ে যাচ্ছে। কোন 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে 24 ঘন্টা ধরে পানি দিতেছে। পৃথিবীর সকল দেশের আশেপাশে যার দেশে যত রকমের আগুন নিভানোর অত্যাধুনিক প্রযুক্তি আছে সবাই পাঠাইছে, উপর থেকে বিমানের মাধ্যমে, নিচে, এবং আরো আশ্চর্য হলো সাগরের পারে ওই স্টেট, গোটা সাগরের পানি শুকায় লাইতেছে, মাগার আগুন নিবে না। আল্লাহ না নিবান পর্যন্ত খোদার গজব কেউ থামাইতে পারবে না। এজন্য বন্ধু, আল্লাহর নজর থেকে কেউ সরে গেলে, হ্যাঁ এটাই নিয়ম। 16 বছর আমরা দেখছি প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে, গলিতে গলিতে জালেমের দম্ভ। আজকে যখন আল্লাহর নজর আল্লাহ সরায় নিছে, আর এই ছোট্ট কিশোর নওজোয়ানদের হাতে পরাজিত হয়ে ফ্যাসিস্ট জালেম যখন পলাইছে, কই তার এই লাখ লাখ অনুসারীদের একটা নিঃশ্বাসও ফেলে না এখন আর। কই অঙ্কো অহন কই, পোস্টার রেডি কো, হ্যাঁ ব্যানার কই, ফেস্টুন কই, কই অন কই, কিরে বেটা কই? এইভাবে হারায় গেল না। হাইসো না, সবক নাও, সবক নাও বাবা। আমি রাজনীতির মানুষ না, আমার উদ্দেশ্য এই কথা বুঝানো। কই 16 বছরে তো মনে হইছে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা তাদের হাত থেকে বাহিরে না, সবটা আগলাইয়া রাখছে। কোন কই? তার মানে আল্লাহ যখন কাউকে বেইজ্জতি করে তখন জগতে আর তার কোনো নাম নিশানা থাকে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন দ্বীনি মজলিসে যে ফাঁকা জায়গা পূর্ণ করে বসে সে আল্লাহ তাআলার আশ্রয়ে চলে যায়। মাওলানা এইমাত্র বললো আপনাদেরকে, একটা হাদিস শুনাইতেছিল বারবার, প্রিয় ভাই মাওলানা ইসরাফিল এই যে বললো এইমাত্র, আমি আয়েশা যেটা শুনতেছিলাম, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল, মানে আল্লাহর দায়িত্বে চলে গেল। ঠিক এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো মজলিসে দ্বীনি মজমায় ফাঁকা জায়গা পূরণ করে বসলো সে আল্লাহর আশ্রয়ে চলে গেল। ফাকাদ আওয়া ইলাল্লাহ, বুখারীর রওয়ায়াত। অনেক বড় নেকি। আমরা অনেক সময় মনে করি আর কি আরেকজনকে ধাক্কাই দিই, বেটা তুমি আরেকজনকে নিজের হাতে আরেকজনরে আগায় দিলা কল্যাণের দিকে, নিজে রয়ে গেলাম পিছনের দিকে। বেউকুফি করলা বরঞ্চ। তুমি তো মনে করছো তুমি চালাক, তুমি তোমার জায়গাত বসে রইছো, আর অন্য একজন আগাইছে, হে মনো বেউকুফ। না না, নিজের হাতেই বরং তাকে তুমি কল্যাণের দিকে, আখিরাতের দিকে একটু আগায় দিল। আজ সেই চালাক যে আগাইছে। দ্বিতীয় কথা হলো, সবার হাতের যেই মোবাইলগুলো, ওগুলো নামাও ভাই, এগুলো নামাও। একটা মোবাইলও তুলে ধরো না ভাইয়া, সবার পকেটে মোবাইল রাখো। এই স্ট্যান্ড ছাড়া যেগুলো হাতের, এগুলো এমনি শুনো, অল্প, আমি দেরি করব না, কিন্তু কিছুক্ষণ সময় আমরা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি। এটা বহুত জরুরি বাপ। বসে থাকা নিচে কষ্টকর, বলা যেমন কষ্ট, শোনাটাও কষ্ট। নিচেও বসে আমি এখনো আলহামদুলিল্লাহ আমাদের বড়দের ওয়াজ আমরাও শুনি, এমন না যে শুধু ওয়াজ করি।
প্রতি মাসে নির্ধারিত কয়েকদিন আছে আমার নিজেরই, যেখানে আমি বড় কয়েকজন বুজুর্গের বয়ান শুনতে যাই। এটা আমার ডায়েরিতে এন্ট্রি করা আছে। তাহলে আমরাও বয়ান শুনি আমাদের বড় বুজুর্গ আলেমদের। তো বসে শোনাটার ক্ষেত্রে আমি নিজের অভিজ্ঞতা হলো যে লম্বা সময় যে ঘাড় সোজা করে শুনতে হয়, এতে ঘাড়ে ব্যথা করে, কষ্ট হয়। তাহলে বোঝা গেল শুনবার মধ্যেও কষ্ট আছে, বলবার মধ্যেও কষ্ট আছে। কিন্তু এই উভয় কষ্টের দ্বারা যদি কোনো বেনিফিট না আসে, উপকার না আসে, তাহলে লাভ হলো কি? ছোট বড় প্রতিটা আয়োজনের পিছনে অনেক, এই যে আওয়াজটা কেমন অন্যরকম বানায়, আওয়াজ যেমন হয়ে গেল, বাহিরে না আওয়াজ হয়, ভিতরে আওয়াজ। এই কারণে এটা জরুরি বাপ, মনোযোগ থাকা যাবে। এক কথা হলো আমি শুনবো না, ঠিক আছে, চলে গেলেন। আরেকটা হলো না, আমি বসছিলাম আল্লাহর কথা শুনবার উদ্দেশ্যে, তাইলে মনোযোগ দিলে বাপ। আর যদি শুনতে মন না চায়, চলে গিয়ে ঘুমায় গেলে আরো ভালো, সমস্যা নেই। কিন্তু মাঝখানে গাফলতি করা, এটা প্রিয় ভাই উচিত না। আল্লাহর কোরআনের প্রতি সামান্যতম অবজ্ঞা অনেক বড় অপরাধ, অনেক বড় পাপ। কোরআন শরীফে আছে, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা। যে ব্যক্তি আল্লাহর কথা তার কানে শুনবার পরেও সে তার থেকে বিমুখ, অমনোযোগী, আল্লাহ তাআলা কোরআনে বলছে তার চাইতে বড় জালেম আর কেউ নেই। সরাসরি কোরআন। এই জন্য বললাম 3 নম্বর আর একটা কথা হলো, ভিতরে বৈশা বুট বাদামও খাওয়া যাবে। এই ছোট বড় তোমরা বাচ্চারা কেউ বুট খায়, এটাও শিখো ভাই, ছোট হোক, তোমারও শেখা দরকার। এক মুসলমান হিসেবে আমাদের এটা সবার বোঝা উচিত যে আল্লাহর কথা যখন হচ্ছে, তখন আমি বসে বসে বুট খাইলাম, আবার আল্লাহর কথাও শুনলাম, এটা আদব কিনা, আখলাক কিনা। একটা প্রাইমারি স্কুলও তো ক্লাস 1-এর বাচ্চা, একেবারে পিচ্চি বাচ্চাও তো যখন শিক্ষক ক্লাস করে, তখন তো সে বুট বাদাম খায় না। বুট বাদামের জন্য তো আলাদা বিরতি দেওয়া হয়। টিফিন আওয়ারে ক্লাসের আগে পিছে সে হয়তো কিছু খায়, কিন্তু ক্লাস চলাকালীন তো সে বুট বাদাম খায় না। কোনো টিচার খাইতে দিব, তা আমি দেবো কেন? ইনসাফ কি বলে বলে, আমি কেন দিব? কোরআনুল কারীম কি বাংলা বইয়ের চাইতে দামি না? অঙ্ক ইংরেজি বইয়ের চাইতে দামি না? তাইলে এই জন্য বললাম কম হোক, কিন্তু মনোযোগ দিলে দিলে কথার ঢুকে ফায়দা হয়। কলসটা ট্যাপ বরাবর, কল বরাবর মুখোমুখি ঠিক মতো দিলে অল্প চাপেই পানি পুড়ে যায়। একটু ডান বাম করে রাখলে পরে ঠিক আছে, অনেক দেরি অথবা অপচয় হয় বেশি। আর যদি কলস বালতি একটু সরাইয়ে রাখে, তাহলে সারা পৃথিবীর সব পানি ঢাললেও কলস আর পুড়বে না। তো বক্তা তো আসছে একেবারে মনে করেন 5 জন 10 জন বড় হুজুর আসছে, কিন্তু আমি তো কলস রাখছি সাইডে, বালতি রাখছি আমি সাইডে, মানে আমি মনোযোগ দেই নাই, আমি নিজে কোনো মানসিকতাই নাই আমার আল্লাহর কথা তারা আমার পরিবর্তনের। তাহলে কি হবে বাপ? লাভ কি হলো? প্রত্যেকেই যদি যার যার জায়গায় এটা সিদ্ধান্ত নেই যে আমি যেমনি আছি এমনি, বাবুরে হুজুররা বললে বললো, শোনার দরকার শুনছি, অনেক মানুষ গেছে দেখে আমিও গেছি। এই হাদিস আছে, মনোযোগ দিয়ে শুনেন কথা। হাদিসে স্পষ্ট, আমি নিজে পড়াইছি, যে ব্যক্তি নাফরমান পাপী, সে কবরের 3টি প্রশ্নের জবাব দিতে পারবে না। তো তৃতীয় যে প্রশ্নটা, এই তৃতীয় প্রশ্নের ব্যাপারে ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে যে এই যে ইনি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, তার ব্যাপারে তোমার বক্তব্য কি, তুমি কি জানো?
তিনি বলবেন, ওই নাফরমান বলবেন আমি কিছুই জানি না। তবে এই স্পষ্ট হাদিস আছে, ওই নাফরমান বলবে লোকে শুনতাম ওনাকে বলতো উনি নাকি নবী, তা আমিও এরকম বলতাম উনি নবী, এই দূরে, কিন্তু উনি আমার জন্য কি, ওনার থেকে আমার কিছু গ্রহণ করার আছে, আমার জীবনে ওনার থেকে নেওয়ার মতো কিছু আছে, এটা আমি ভাবতাম না। আল্লাহর কসম, তখন আল্লাহ তাআলা বলবে নাফরমান এই বান্দাকে কবরের মধ্যেই জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছায় দাও, আর জাহান্নাম বরাবর দরজা এই নাফরমানের দরজায় কবর থেকে খুলে দাও। এই যে লোকে বলতো উনি নাকি শেষ নবী, আমাদের একজন নবী আছে, আমরাও তো অনেকের ধারণা এটা, আমাদের একজন নবী আছে, উনি অনেক বড় নবী, শ্রেষ্ঠ নবী, উনি আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেটা তো ঠিক আছে, বুঝলেন, কিন্তু আপনার জন্য কোনো করণীয় কিনা আছে কিনা, সেই নবী আমার জন্য কেন আসলেন, পৃথিবীতে কেন আসলেন, তার থেকে আমি কি নিলাম, এটা তো দেখার বিষয় ছিল। এটা তো উচিত ছিল যে আমার চুল, চেহারা, লেবাস, পোশাক, আমার ঘর সংসার, বাজার, ব্যবসা, চাল চলন, উঠা বসা, লেনদেন, আচরণ, উচ্চারণ, এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অনুসরণ আছে কিনা। আমার জীবনের কাজ মনে করেন 20টা, একজন আমার কাম, এখন 20টার মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আছে কয়টা, এটা কি একটু বিবেক দিয়েও মিলানো ভাবার কি কোনো দরকার নাই? বলেন, কথা বলেন। তাইলে আমাদের তো এই প্রেরণাই জাগে। এই জন্য বললাম যে অনেকে ওয়াজে গেছে দেখে আমিও গেছি, এই হুজুরের ওয়াজ নাকি এখন অনেকে শুনে, এই জন্য আমিও শুনছি, কিন্তু আমি আমার মতোই, এটা তো হইল না, তাইলে তো হইল না, এটা তো কোনো বিষয় হইল না। তাইলে এই জন্য দয়া করে আমার মূল মাকসাদ, প্রতিদিন আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই আমার চিনেন, আমি তো এই অঞ্চলে অনেক আসছি গেছি, কিন্তু খুব বেশি অথবা খুব কম এটা নিয়ে শ্রোতার আমার কোনো পেরেশানি নেই। আমার পেরেশানি হলো আমরা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হবে, এবং আল্লাহর কথা আমারও দরকার, আপনাদেরও দরকার, পরিবর্তন আমারও দরকার, আপনাদেরও দরকার। আমরা যে যেখানে আছি সেই অবস্থা থেকে আমাদের আরো অগ্রগতি, উন্নতি, আখিরাতের লাইনের আরো ফিকির আরো বাড়ানো দরকার। আমারও ঘাটতি, আপনাদেরও। বলেন আপনি তো হুজুর না, আমাগো ঘাটতি শুনলেও আপনি কুল কিনার, আপনি বুঝতেন না। আমাদেরও অসংখ্য অগণিত ত্রুটি, আপনাদেরও ত্রুটি, আপনাদেরও ত্রুটি। তাহলে আমাদের প্রত্যেকের উচিত প্রতিনিয়ত আল্লাহর দিকে, আখিরাতের দিকে, কোরআনের অনুসরণের দিকে এগিয়ে যাও। তো সেটা যদি আমি গ্রহণই না করি, মনোযোগই না দেই, আমি যদি এটা আমার জন্য কোনো প্রয়োজন মনেই না করি, তাহলে হবে কেমন? তাইলে হবে কেমনে বাপ? আপনারা দয়া করে এই জন্য মনোযোগ দিয়ে ওলামায়ে কেরামের কথা শুনুন। মাওলানা ইসরাফিল আমার অনেক ঘনিষ্ঠ মানুষ, পরিচিত মানুষ, আমাদের ক্যান্টনমেন্টের পাশাপাশি আমরা থাকি। মাওলানা ক্যান্টনমেন্টের একটা মেন ক্যান্টনমেন্টের একটা গুরুত্বপূর্ণ মসজিদে ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষক, তার নিজস্ব একটা প্রতিষ্ঠানও আছে। অনেকক্ষণ বয়ান করছেন, আমি তো শুনে অবাক যে একজন মানুষ এতক্ষণ বয়ান করছেন। আল্লাহ তার হায়াতে বরকত দান করেন, জবানে বরকত দান করেন। তো বিষয়টা হইল আমরা কি নিলাম নিজের জন্য, যদি একটি কথাও না নেই। এই যে নওজোয়ান, কিশোর, তরুণ, তোমরা ছেলেরা, তোমাদের মেধা পূর্ণ মেধা। তুমি যদি বলো তুমি বোঝো না, না, বুড়ো মানুষ কম বুঝতে পারে, কিন্তু জওয়ান তার সবকিছুই জওয়ান। যে যুবক, যে শক্ত সামর্থ্য জওয়ান, তার মেধাও জওয়ান। ছেলেটা নওজোয়ান, তার মেধা কি বুড়ানি? তাইলে তোমার বুঝ, বুদ্ধি, শক্তি, সাহস, হিম্মত, আকল, দিমাগ সব তাগড়া জওয়ান। তুমি এই মুহূর্তে যে পরিমাণ ভার সইতে পারবা, আরেকজন 60 বছরের, 70 বছরের চাচা সেটা পারবে না।
কোরআন শরীফে আছে স্পষ্ট। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতটা মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন সূরা হজ, এই সূরাতে আছে ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলেন একটি নির্দিষ্ট সময় পরিমাণ আমি মায়ের পেটে মানব সন্তানকে, বাচ্চাকে অবস্থান করি, রাখি। 9 মাস 10 মাস, এর মধ্যে একেবারে সংখ্যা কম বেশ হয়, সবার একেবারে গুনা গুনা 9 মাস, গুনা গুনা 10 মাস না। আল্লাহই জানেন কোন বাচ্চাটা কতক্ষণ থাকবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহই তোমাদেরকে মায়ের পেট থেকে একটি বাচ্চা, তিফল, তিফল মানে শিশু, একটা শিশু হিসাবে বের করে আনি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি আল্লাহই তোমাদেরকে শক্তি, সাহস শরীরের মধ্যে দিতে থাকি। ধীরে ধীরে সেই দুর্বল ছোট্ট বাচ্চা শক্ত সামর্থ্য জওয়ান বয়স হতে থাকে, আগাইতে থাকে। এ দেখেন আল্লাহ তাআলা বলেন ছোট্ট সেই শিশুটিকে আমি ধীরে ধীরে সামনের দিকে নিতে থাকি, শক্তি বাড়াই, শক্তি বাড়াই, শক্তি বাড়াই। 2 বছরের শক্তি তো 6 বছরে আরো বেশি, 10 বছর বয়সে আরো বেশি, 15 বছর বয়সে আরো বেশি, এইভাবে বাড়াইতে থাকি। এর মধ্যে আমি এই অবস্থায় 2টা কাজ করি। একটা হলো অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাব, অমিনকুম মান ইউতাওয়াফা, কাউকে এই বয়স আগাইতে আগাইতে মাঝপথে মৃত্যু দিয়ে দেয়। অর্থাৎ কাউরে 18 বছর, 25 বছর, 30 বছর বয়সে কোনো এক সময় মৃত্যু দিয়ে দেয়। আর কাউকে কাউকে অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, এই কথাটা খেয়াল করো। এবং কাউকে কাউকে আমি ইচ্ছে করে একেবারে চূড়ান্ত শেষ বয়স, একেবারে বৃদ্ধ আমি আল্লাহ তাআলা পৌঁছাই। কেমন বৃদ্ধ বানাই? এই যে উদ্দেশ্যে আমার কথাটা আয়াতের মধ্যে আছে, শেষ কথাটা, লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। এই ভাই দেখো, আল্লাহ বলে আমি একজন মানুষকে সর্বোচ্চ বুড়া বানাইয়া এমন পর্যায়ে নিয়ে যাই যে এক পর্যায়ে এসে তার অবস্থা এমন হয় ইতিপূর্বে যত জ্ঞান তার ছিল এই পর্যায়ে এসে আর তার কোনো জ্ঞানই থাকবে, কোনো জ্ঞান আর কি, এরকম মাজুর হয়ে যায় 90 বছর 95 বছর। ওই যে হে তুমি পারতা না ভাই, আমি বললাম এই খামখেয়ালি করো না বাজান, এই মোবাইল তোমার ঘরে শেষ করে দিছে। আহা, এই অসভ্য জিন্দিগি ভাই, অসভ্য জিন্দিগি, এটা নির্লজ্জ জিন্দিগি, মনে রাখো। হায়া শরমহীন জীবন। যে কিছু ছেলের আছে তোমরা মানে কোনো কিছুতে যে, আরে মানুষের তো সামান্য ভদ্রতা থাকে না, কোনো ভদ্রতা নাই। মানে বাবা দেখুক, নাইলে দাদা দেখুক, নাইলে আলেম, নাইলে আল্লাহওয়ালা, অথবা গ্রামের মুরব্বী, যে ইচ্ছা সেই দেখুক, তার চোখের ন্যূনতম লজ্জা লাগে না, না আমার মোবাইল আমি দেখব। এখন এই যে মানসিকতা বাপ, এটা বড় নিকৃষ্ট মানসিক। মানুষের সামান্যতম কি থাকতে হয়? লজ্জা শরম থাকতে হয়। মানুষ জন্তু জানোয়ার না, মানুষ ইনসান। ইনসানকে আল্লাহ তাআলা শরাফত দিয়ে বানিয়েছেন, ইনসানকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। ইনসানের ভিতরে আল্লাহ তাআলা দেখেন, পৃথিবীর সমস্ত প্রাণী তার লজ্জাস্থান আলাদা ঢাকবার আলাদা কোনো আচ্ছাদন কাপড় নাই। সে তার নিজের শরীরের অংশ দিয়েই, লেজ দিয়া, রান দিয়া, 2 রানের মাঝখানে রেখে, অথবা লেজ দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকে অন্য প্রাণী। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা মানুষের দেহে আলাদা শরীর কাপড় দিয়েছেন, যেন সে তার ইজ্জত, সে তার লজ্জা ঢেকে রাখে। তার মানে মানুষের বিশেষত্বটা আলাদা ভাইয়া, আলাদা।